হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন রুবেল টেক ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ মেহেদী হাসান রুবেল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি কম্পিউটার ট্রেনিং কোর্স। তো এই কোর্সটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সম্পূর্ণ জার্নিতে আপনারা আমাকেই পাবেন। যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা সলভের জন্য আমার সাথেই কোঅপারেট করবেন। তাহলে আপনারা কাজগুলো সম্পূর্ণভাবে শিখতে পারবেন। আর এজন্য সম্পূর্ণ জার্নি জুড়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপনি পেয়ে যান এবং এ ধরনের কম্পিউটার রিলেটেড ভিডিও যারা শিখতে চায় তাদেরকেও শেয়ার করতে পারেন। আপনার পাশাপাশি তারাও সম্পূর্ণ ফ্রিতে কোর্সটি শিখে বর্তমানে নিজের আয়ের একটি মাধ্যম তৈরি করতে পারে। তো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকে আমাদের যেহেতু বেসিক কম্পিউটার ট্রেনিং এর প্রথম ক্লাস, আজকের বিষয়টি হবে আমাদের কম্পিউটার বা ডেস্কটপ। আমরা যখন সর্বপ্রথম স্টার্ট করতে যাব এই জার্নির সর্বপ্রথম যে একটা দৃশ্যমান প্রতিচ্ছবি থাকে সেটা আসলে কি, সে বিষয়টি নিয়ে আজকে প্রথম ক্লাস সাজানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিনারি দেওয়া আছে এবং পাশে কিছু উপাদান রয়েছে, এগুলোর নাম আমি একটু পরে বলতেছি। আর এই যে সাদা যেটা দেখতেছেন যে ডানে বামে মুভ হচ্ছে, এটা হচ্ছে কার্সর। আর এগুলো হচ্ছে এক একটা ফোল্ডার এবং আইকন, ইমেজ, ডকুমেন্ট সবগুলোই বর্তমানে রয়েছে। আর এগুলো সবগুলো আমরা যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডেস্কটপ পরিচিতি। তো আরেকটা ছোট একটি কথা বলি, এটা কিন্তু আমাদের যখন আমরা নতুন কম্পিউটার নিব তখন এভাবে থাকবে না। কম্পিউটার সাধারণত পরিচালিত হয় একটি অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। তো এই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই আমাদের কম্পিউটারটি সর্বপ্রথম স্টার্ট হয়, অর্থাৎ যে কোনো একটি উইন্ডোজের উপর ভিত্তি করে আমাদের কম্পিউটারটি চালু হবে। উইন্ডোজের মধ্যে বিভিন্ন ধরনের আপডেট চলে এসেছে। উইন্ডোজ 7 আছে, যেটা একসময় অনেক জনপ্রিয় ছিল। এখন বর্তমানে উইন্ডোজ 11 চলতেছে। কিছুদিন আগে উইন্ডোজ 10 এর ব্যবহার আমরা বহুলভাবে ব্যবহৃত করেছি, যেমনটি আমরা উইন্ডোজ 7 এ ব্যবহার করেছিলাম। তো আমার কম্পিউটারে এখন বর্তমানে উইন্ডোজ 11 সেটআপ দেওয়া আছে। উইন্ডোজ 7, উইন্ডোজ 11, উইন্ডোজ 10 এবং ইন ফিউচার যে আপডেটগুলো আসবে সবগুলোর কাজই একই ধরনের হবে, কিন্তু সেটিংগুলো দেখা যাবে কোনোটা আগে ছিল, কোনোটা চেঞ্জ হয়ে শেষের দিকে চলে গেছে, অথবা এদিক সেদিক করা, কিন্তু কাজ সবগুলোরই এক। উইন্ডোজের কাঠামোটা একটু চেঞ্জ করেই এটার আপডেট ভার্সন নিয়ে আসে এবং কিছু সুবিধা পাওয়া যায় যেটা বিগত উইন্ডোজে ছিল না। তো উইন্ডোজের উপর ভিত্তি করে আমাদের কম্পিউটারটা পরিচালিত হবে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা যে এই যে এটা একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো, এটা হচ্ছে আমাদের মাউসের ব্যবহার। আমরা মাউসের ব্যবহার করে অথবা কিবোর্ডের সাহায্যে কিন্তু আমাদের কাজগুলো আমরা সংক্ষেপে শর্টকাট কমান্ডের মাধ্যমে শিখতে পারি এবং করতেও পারি। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসগুলো যখন বিস্তারিত দেওয়া হবে তখন প্রতিটি ক্লাসে আপনারা বিষয়টি দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু আজকে ডেস্কটপ পরিচিতি নিয়ে ক্লাস করতেছি, তো ডেস্কটপ পরিচিতিতে কি কি রয়েছে আমরা একটু সে বিষয়গুলোর সাথে পরিচিতি লাভ করি। ফার্স্ট অফ অল আমাদের এই যে ডেস্কটপের মধ্যে যে কোনো একটি ছবি থাকবে। এটা হতে পারে আপনার উইন্ডোজ রিলেটেড
অথবা আপনার নিজের ইমেজ অথবা যে কোনো ডাউনলোড করা ছবি, এটা আমরা সর্বপ্রথম ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো। এরপরে আমরা ডেস্কটপে কিছু শর্টকাট ইউজের জন্য কিছু আইকন রাখবো, যেমন এই বাম সাইডে কিছু আইকন, ফোল্ডার, ডকুমেন্ট সবগুলো এখানে রয়েছে। তো এগুলো হচ্ছে সফটওয়্যার আর এগুলো হচ্ছে আইকন। এটা আইকন, এটা আইকন, তারপরে এখানে এগুলো হচ্ছে আপনার আইকন। ওকে, এগুলো আইকন, এগুলো হচ্ছে যে আপনার সফটওয়্যার। এই ইমোটা তো আমরা সবাই চিনে থাকি। ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো হচ্ছে আমাদের প্রতিটি এক একটা সফটওয়্যার। ওবিএস স্টুডিও, এটিও একটি সফটওয়্যার। ফার্স্ট ক্লাস আপলোডেড, এটি লেখা আছে যে এটি হচ্ছে একটি ডকুমেন্ট, ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল কি, এক্সেল ফাইল কি, এগুলো আমরা ইন ফিউচারে শিখবো। পাওয়ার পয়েন্ট, সবগুলো নিয়ে ক্লাস আসবে। এই যে আমরা দেখতেছি এটা মূলত ডেস্কটপ হিসেবে কাউন্ট হবে। ডেস্কটপে আমরা কোনো ধরনের ফাইল দীর্ঘস্থায়ী মেয়াদের জন্য রাখবো না, যেটা আমাদের সাময়িক ওইটাই আমরা রাখবো। কিভাবে আমরা ডেস্কটপে কোনো ডকুমেন্ট রাখবো? এটা হচ্ছে দিস পিসি মানে মাই কম্পিউটার। দিস পিসি অথবা মাই কম্পিউটার যেটাই থাকুক, এটার মধ্যে যে পার্টিশন আমাদের রয়েছে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটা আমরা দেখতে পারবো। তো এই হার্ড ডিস্কের সম্পর্ক আমরা বিস্তারিত আলোচনা করব, সেটি আমরা যে কোনো একটি ক্লাসে আমরা শিখে নেব। আমরা গভীরে যাব, কিন্তু খুঁটিনাটি যে বেসিক ধারণাগুলো দরকার ওইগুলো আমি ছোটভাবে প্রতিটি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা ডেস্কটপের নিচে যেটি দেখতে পাচ্ছি, নিচের যে সাইডটা, এই সাইডটাকে আমরা উইন্ডোজ বার অথবা স্ট্যাটাস বার হিসেবে ধরবো। এখানে আমাদের ব্যবহৃত যে শর্টকাট সফটওয়্যারগুলো, সেগুলো আমরা এখানে পিন করে রাখতে পারি। আমাদের যে শর্টকাট কাজের জন্য সফটওয়্যারগুলো এখানে পিন করে রাখতে পারি। এ সাইডে আমাদের সময়টা আমরা দেখতে পারবো। তারপরে আমাদের সাউন্ডটা আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। ওয়াইফাই সেটিং রয়েছে, ইন্টারনেটটা কাজ করতেছে কিনা ইন্টারনেটটা দেখতে পারবো। এগুলো মূলত আমাদের স্ট্যাটাস বারেই থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে আরো বিস্তারিত ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হব। যদি পরবর্তী ক্লাসগুলো করতে চান এবং কিছু শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের এই ক্লাস থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানিয়ে দিবেন। আমি আশা করি আপনার রিপ্লাইটা দিয়ে দিব। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও থেকে কিছু শিখতে পারলেন কিনা, সেটিও কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।